ফ্লাইং কিস দিয়ে দাও করে। বাই। হাই বল। এ রাহুল হাই বল মোটা। Hello everyone, good afternoon, welcome back to my channel. I think we all safe and doing great. তো আজকে হচ্ছে 10th সেপ্টেম্বর। আজকে আমি এখন থেকে ব্লগটা শুরু করছি। আই থিঙ্ক তোমাদের ব্লগটা দেখতে অনেক ভালো লাগবে। তো চলো ব্লগটা শুরু করা যাক। কিন্তু ব্লগ শুরু করার আগে যারা আমার চ্যানেলে নতুন, টু সাবস্ক্রাইব মাই চ্যানেল if you like the content and press the bell icon beside the subscribe button. You can also follow on my social media. I put the link in the description box. So without any further ado, let's get started. আজকে হচ্ছে 10 সেপ্টেম্বর। এখন বাজে প্রায় 4:30 মতন। আর আমি আজকে সকাল থেকে একটুখানি ব্লগ করিনি, কারণ আমি কালকে মানে যেহেতু রাত্রিবেলা এসেছিলাম খুব টায়ার্ড হয়েছিলাম। তো ভেবেছিলাম যে আজকে ব্লগ বানাবো না, কিন্তু আজকে আবার এসছে মৌরাক্ষীরা। তো ভাবলাম যে ঠিক আছে ব্লগটা বানানো যাক। আমি ব্লগ বানাতাম যেহেতু আমার শরীরটাও ভালো ছিল না। আর তারপরে আমি কী বা দেখাতাম, যেমন আমি নর্মাল লাইফ লিড করি, মানে সেটাই হতো। তো নর্মাল যেগুলো মানে হয় সেগুলো ততটা দেখাতে মানে ভালো লাগে না। তো ভাবলাম যে ঠিক আছে আজকে আর কোনো ব্লগ করবো না। তো ওই ঘরে ভাইও এসছে, ওরা অনেকক্ষণ আগে এসছে, প্রায় 3টে সাড়ে 3টের দিকে। আমি 2-1টা ক্লিপ নিয়ে রেখেছি, তো ওইগুলো আমি পরে অ্যাড করে দেবো। তো ওই ঘরে ভাই ঘুমাচ্ছে, ওই জন্য আমি এই ঘরে এসে ইন্ট্রোটা দিলাম আর ভিডিওটাও স্টার্ট করছি। মরক্ষী তুই কিছু বলবি? আর হ্যাঁ, বিশুদা এখন গান চালিয়ে দিয়েছে, তো আমি আবার পরে ব্লগ করবো। মৌরাক্ষী এখন এই ঘরে বসে কার্টুন দেখবে, তো ওকে কার্টুনটা চালিয়ে দিই। এই দেখো আমাদের বাড়ি আবার চলে এসছে মৌরাক্ষী আর মিমি, আর এটা আমার দাদা। হাই বল। এ রাহুল হাই বল মোটা। মৌরাক্ষী হাই বল। মিমি হাই বল। আমরা এখন শুয়ে শুয়ে আমার ব্লগগুলো সব দেখছি এর ফোন থেকে। এর ফোনে নেট আছে, এর বলে কি যে আমার ফোনে নেট নেই, এত বাদরে হিংসুটে, ছোটবেলার থেকে হিংসুটে। আর সব ভিডিওগুলো এখন দেখছি আমি। তোমার ভিডিও দেখছে, তোমার ভিডিও দেখছে। মামা এটা কে? এটা কে মামা? আমি কে? আমি কে? মাছি? তুমি আমাকে ভালোবাসো? এত হামি দাও, মামাকে একটা হামি দিয়ে আসো। মামাকে একটা হামি দাও, মামাকে একটা হামি দাও। মামাকে ভালোবাসো না? মা পচা। 2000 years later. আমি আর মিঠুন এখন যাচ্ছি ঘুরতে। বেসিক্যালি আমরা পোলতার দিকে যাচ্ছি। আর হঠাৎ করে যদি ভেবে দেখো মিঠুন কোথা থেকে আসলো, একটুখানি ওয়েট করে যাও, বুঝতেই পারবে। দুর্গাপুজোর তো আর 1 মাস বাকি। তো এখানে কিন্তু দুর্গাপুজোর প্যান্ডেল অনেকটাই এগিয়ে গেছে। আমরা যাচ্ছি পোলতার দিকে, মিঠুন এই দিকটা কখনো আসেনি। আমি আমার বন্ধুবান্ধবের সাথে অনেকবারই এখানটায় এসেছি। এখানটার চা কিন্তু খুবই ফেমাস। আমরা এখানে আর চা খাইনি, আমরা গেছিলাম একটুখানি ঘুরতে, তারপরে ওই দিকটার থেকে চলে আসি। এসে এবার একটা যাচ্ছি ক্যাফে, মানে ছোট চার দোকান কাম স্ন্যাক্সও পাওয়া যায়। ওটা এই ক্যাফেটাতে আমি আগেও একবার গেছি। যে ক্যাফেটার কথা বলছিলাম এটা হচ্ছে সেই ক্যাফেটা। ক্যাফের নাম চাঁদের পাহাড়। এখান থেকে আমরা অর্ডার করেছিলাম 2টো চকলেট টি আর একটা হচ্ছে চিকেন ফিঙ্গার। এখানকার কিন্তু ফুড কোয়ালিটি সত্যিই খুব ভালো। আর এখানকার যে ওনার, তার বিহেভিয়ার খুবই ভালো। আমি আগেও একবার এসেছিলাম। আর এখানকার ফুড কোয়ালিটি তো বললামই, সত্যিই খুব ভালো ফুড কোয়ালিটি। আর শুধু উনি যেহেতু একা কাজ করে, ওই জন্য একটুখানি মানে অর্ডারটা দিতে একটুখানি লেট করছিলো। এই ব্যাপারটা যদি একটুখানি ঠিকঠাক করে নেওয়া যায়, আমার মনে হয় যে ক্যাফেটা খুবই ভালো। আর ছোটোখাটোর মধ্যে অ্যাম্বিয়েন্সটাও আমার ওকেই লেগেছে। আই থিঙ্ক ওর এক্সপ্রেশন দেখে তোমরা বুঝতেই পারছো ফুড কোয়ালিটিটা সত্যিই খুব ভালো ছিল। আর সত্যি কথা বলতে এই প্রথম আমি রাতের বনগাঁ এইভাবে ঘুরছি। এর আগে আমরা সব জায়গায় হেঁটেই ঘুরতাম। এটা একটা আলাদাই অনুভূতি।
এরপরে আমরা দাঁড়িয়েছিলাম ফুচকা খাওয়ার জন্য। সত্যি কথা বলতে ফুচকাটা খুবই খেতে ইচ্ছা করছিল, ওর জন্যই দাঁড়িয়েছি। বেরাও, আসো। ভাল লাগছে? উঠবা? তো তোমরা তো দেখলে হঠাৎ করে মিঠুন চলে এসেছিল, মৌরাক্ষী এসে বলে যে মাসি মেশো এসছে। আমি ভেবেছি যে আমার বাবার কথা বলছে, তারপরে ভাবছি আমার বাবা তো ওর দাদু হবে। তো তারপরে দেখি কি যে মিঠুন এসছে, তো মিঠুন এসে বলে যে চল মানে রেডি হয়ে বেরোবো, তার জন্য মানে গুছিয়ে নিতে বললো আমাকে। এখানটা নিচে মিমি ঘুমিয়ে আসে, যেহেতু হঠাৎ করে এসেছিলো বলে আমি তো বুঝতেই পারিনি যে ও এসছে। তারপরে গুছিয়ে নিলাম আর তারপরে গেছিলাম আমরা একটুখানি চা খেতে, স্ন্যাক্স খেলাম। আর এখানটায় পায়েল দি আছে, পায়েল দিকে মনোজদা বলেছে যে ভিডিওতে না নিতে, তো বলেছে যে ভিডিওতে নিলে অসুবিধা। তো মনোজদা তুমি সহ্য তোমার বউকে, আর আমি ভিডিওতে দেবো না। তো যাই হোক অনেকেই ভিডিও করে, প্রথমে রাহুল এসেছিলো, মানে সবাই ভিডিওতে আসতে চায় কিন্তু মনে মনে মুখে মুখে বলে যে না, কিন্তু মনে মনে সবাই চায় যে ভিডিওতে আসতে। তো তারপরে তো রাহুলকে যখন বললাম যে এই মোটা তাকা, তখনই ও তাকালো। মানে কেউ মোটা বললে আমি বলি না, মানে ওদের এইরকমভাবে না বললে কেউ ভিডিওতে আসতে চায় না। যদি ভালোভাবে বলি আয় ভিডিওতে আয়, আসতে চায় না। আর মনোজ যাইবে বলছে হ্যাঁ আমার বউকে তো দেখলাম ভিডিও করতে, এরকম বলছে। তো তোমার বউকে নিচ্ছি না আমি ভিডিও করতে, ঠিক আছে। আর নিচে মিমি ঘুমাচ্ছে, আর আমি বাড়ি আসার পরে দেখছি কি সীমা মাসিও চলে গেছে, রাহুলও চলে গেছে, আর মৌরাক্ষীকেও পাঠিয়ে দিয়েছে। আর মৌরাক্ষী যেতে চাইনি, মৌরাক্ষী বলেছিল আমার সাথে ভিডিও করবে, তো মৌরাক্ষীকে পাঠিয়ে দিয়েছে। রাহুল হচ্ছে আমার দাদা হয়, মানে ও আমার থেকে ছোটবেলায় বেটে ছিল। তো পায়েল যেহেতু মানে ওকে ভাই বলে ডাকতো, রাহুল বলে ডাকতো, আমিও ওর দেখা থেকে রাহুল আর ভাই বলেই ডাকতাম, ভাবতাম ও আমার থেকে ছোট, ও আমার ভাই হয়। তো যে আস্তে আস্তে জানতে পারি যে ও আমার দাদা হয়, ওই জন্য এখন সেই বলাটা আর পাল্টায়নি, এখন ভাই বলেই ডাকি বা অনেক সময় রাহুল বলেই ডাকি, কিন্তু বেসিক্যালি ও আমার দাদা হয়। তো এখন আমি চেঞ্জ করে নিই, যেহেতু অনেক গরম লাগছে আর নিচে মিমি ঘুমাচ্ছে, এখন ফ্যান চালাই আর চেঞ্জ করে আসি। দিদি ওকে ঘুম পাড়িয়ে দিয়ে চলে গেছিলো, আর ও না উঠে গেছে, ওই জন্য আমি আস্তে আস্তে ওর মাথায় হাত বুলিয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিচ্ছি। তো আর ও দেখছে যে এই জায়গাটা কোথায়, অনেকক্ষণ ধরে তাকানোর পরে তারপরে আস্তে আস্তে ঘুমিয়ে গেছে। যদিও বা ও একটু পরে উঠেই গেছিলো, ও প্রায় 10টা অবধি ঘুমিয়েছে আর রাত্রিবেলা খুব তাভাই করেছে। মিমি জাস্ট এই ঘুম থেকে উঠলো, ঘুম থেকে উঠে দিদি ওকে খাইয়ে গেল, আর আমি একটা ছোট্ট মতন মিষ্টি ছিল সেটা ওকে খাওয়াচ্ছিলাম। আর ও আমার ফোনে কার্টুন দেখছিল বলে এতক্ষণ আমি কোনো ব্লগ করতে পারিনি, তাই তো বা? তুমি কার্টুন দেখছিলে তো? হ্যাঁ, তুমি আবার দেখো তো কার্টুন? হ্যাঁ, তো ওকে আমি বলেছি তুমি আমাকে একটুখানি দাও ব্লগ করতে, তারপরে আমি তোমাকে আবার দিচ্ছি কার্টুন দেখতে। ওর মতন কার্টুন দেখুক, আবার যখন দিদি আসবে তখন আবার ব্লগটা কন্টিনিউ করবো, যেহেতু অনেকটা রাতও হয়ে গেছে না করে শোবো, ওর গরম লাগছে যেহেতু আমি ফ্যানটা অফ করে দিয়েছি। তো আবার দিদি আসলে ব্লগটা কন্টিনিউ করছি। A few moments later. বলো আবার কালকে ভিডিও করব, আজকের মতো টাটা বলো, টাটা, গুড নাইট, বাই, দেখা হবে, বল দেখা হবে, হবে কালকে, বল বল কালকে সকালে একটা ফ্লাইং কিস দিয়ে দাও করে, বাই, টাটা। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। এখন বাজে সকাল 10টা। আমি কালকে আর ব্লগটা ঠিক মতন করতে পারিনি, কারণ কালকে রাত্রিবেলায় মিমি আমার ফোনে কার্টুন দেখছিল, ও অনেকক্ষণ কার্টুন দেখছে। তো আমি বললাম মিমি তুমি আমাকে একটুখানি ফোনটা দাও, আমি একটুখানি ভিডিও বানাবো, আমার ফোনে নেট নেই। যে বলেছে ও চুপি চুপি মার কাছে গেলো, গিয়ে এত জোরে কাঁদতে শুরু করে দিল। তারপরে বললাম থাক, দরকার নেই আমার ব্লগ ভিডিও বানানোর। তো বললাম যে ও দেখুক। ও কালকে রাত্রিবেলায় 10টা অবধি ঘুমিয়েছে, 10টার সময় ঘুমিয়ে, তো অ্যাজ ইউজুয়াল ওর আর রাত্রিবেলায় ঘুম আসবে না। তো বললাম যে ঠিক আছে। আর যেহেতু মৌরাক্ষীও ছিল না, মৌরাক্ষী থাকলে ওরা দুজনে খেলে। আর সত্যি কথা বলতে মৌরাক্ষীকে খুব মিস করছি। যে কালকে যেহেতু হঠাৎই মিঠুন চলে আসে, যখন ও আসে ও এসে বললো যে এরকম মানে মেশো এসছে। তো আমি যখন এই ঘরে রেডি হই, ও ওই ঘরে বসে কার্টুন দেখছিল। তো আমরা বেরিয়ে যাই দুজনে। আসার পরে দিদি বলে যে মৌরাক্ষীকে হচ্ছে মাসি আর রাহুলের সাথে পাঠিয়ে দিয়েছে। সত্যি কথা বলতে মৌরাক্ষীকে খুবই মিস করছি। ও থাকলে ও আমার সাথে এরকম ভিডিও বানায়, ও থাকলে খুবই ভালো লাগে। যেহেতু ও একটু তো বড় হয়েছে, ও প্রপার কথাগুলো বলতে পারে, যতটা মানে মিমি
বলতে পারে না, এক্সপ্রেস করতে পারে না। আর ও বলেছিল আগের দিন যে আমার সাথে শোবে, তো আগের দিন তো শোয়া হয়নি। ভেবেছিলাম যে আজকে একসাথে সবাই মিলে শোবো। তো দিদি ওকে ওই বাড়িতে পাঠিয়ে দিয়েছে। তো যাই হোক, দিদিকে খুব বকছিলাম। ও বললো যে পরে একদিনকে আর আসবে। আর দিদিরা সকালবেলায় উঠে আমি একসাথেই উঠেছি, যেহেতু খাটটাট সমস্ত গুছিয়ে দিয়েছি। সকালবেলায় চা খাওয়া হয়ে গেছে, আমি খাইনি, ওরা চা টা খেয়েছে। দিদা এসেছিলো, দিদাও এসে চা খেয়েছে। আর দিদাকে আমি সকালবেলায় ডিম টোস্ট করে দিয়ে এসেছি। আজকে আমাদের ব্রেকফাস্টে সকলের জন্য হয়েছে এই যে ডিম টোস্ট। আর ওটা পায়েল দিদির জন্য হয়েছে, কিন্তু সকালবেলা ওরা ওই বাড়িতে গেছিলো, বদ্দিমাসিদের বাড়িতে। আমার বড় মাসিকে আমি বদ্দিমাসি বলে রাখি, তো বদ্দিমাসি ওদের জন্য চাউমিন করেছিল, ওটা খেয়েছে। আর ওরা পরে এসে এই বাড়ির থেকে খেয়ে নেবে। আর আজকে দুপুরবেলায় বলেছি যে এই বাড়িতেই খেতে। আসলে ওরা আসলে ওদের মানে কখন এই বাড়ি খায়, কখন ওই বাড়ি খায়, মানে কোনো ঠিক ঠিকানা নেই। মানে যে যখন পাচ্ছে ওদের খাইয়ে যাচ্ছে, যেহেতু সবার বাড়িগুলো একদম পাশাপাশি, তো ওই জন্যে মানে প্রবলেম হয় না। আর শুলে ও আমাদের বাড়িতেই শোয়। আর সবসময় আমাদের বাড়িতেও আসে না, মানে সবার বাড়িতেই আসে, তিনজনের বাড়িতেই আসে। তো তিনজনের বাড়িতেই ওরা থাকে এরকম, কখনো দিদার বাড়ি থাকে, কখনো বদ্দিমাসিদের বাড়ি থাকে, কখনো আমাদের বাড়ি থাকে, কখনো পায়েলদি ওর বন্ধুদের বাড়িতে মানে চলে যায়, যেহেতু পায়েলদি ছোটোবেলায় এখানেই থাকতো। তো আজকের ব্লগটা এইটুকুনি থাক। আশা করছি আপনাদের আজকের ব্লগটাতে কিছু ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতন এইটুকুনি, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য সকলকে টাটা, বাই বাই।